হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, জি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, অনেকেই তো বোধহয় দেখলাম যে জানেই না মনে হয়। আমি তাদেরকে তো ফোন দিয়ে দেখলাম যে ইয়া করতে হচ্ছে আর কি। ঠিক আছে। যাই হোক, এখন মোটামুটি মোটামুটি সবাই আসছে মনে হয়, যা দেখলাম। ঠিক আছে। আচ্ছা, ইয়া বান্দরবন থেকে বলেন শফিউল। আচ্ছা, আমি একটু আগে শেয়ার করি, হ্যাঁ। শেয়ার করি একটু। দেখতে পাচ্ছেন আমার ইয়েটা? হ্যালো। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। একটু ওয়েট। আমাকে আগে বলেন যে বান্দরবন সদর হসপিটালে যে রুমার কেউ আছে নাকি? রুমা, অন্যরা একটু মিউট করেন। যারা কথা বলবে শুধুমাত্র তারা আনমিউট করবে, ঠিক আছে? হ্যাঁ। রুমা কি আছে? আচ্ছা, ওই বান্দরবন সদর হসপিটাল আমাকে বলেন যে রুমা কি কার্ডিস গেছে রুমাতে? শফিউল, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো শফিউল, শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করেন, কথা বলেন। বুঝতেছি না। ইয়া, সিডিসি লিমন কি আছে নাকি? সিডিসি লিমন আছে? হ্যালো। এই লিমন কি আছে নাকি? আমি সবাইকে মিউট করে দিলাম। লিমন কি আছে? লিমন। আচ্ছা, যাই হোক, যে যারা জয়েন করছে যথেষ্ট জয়েন করছে এখন, 19 জন 20 জনের মতো আছে আর কি। ঠিক আছে। তো আমি ওই ইয়াটা করি, কিভাবে কি করতে হবে আর কি, ওইটা বলি। আর তখন আপনার এই জিনিসগুলা ভালো করে দেখবেন আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনি বলবেন আর কি। ঠিক আছে, আপনারা বলবেন। তো যাই হোক, আমরা শুরু করি আর কি। একটু একটু আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে, মিউট করতে হবে, হ্যাঁ। ঠিক আছে, প্রজ্ঞা চাকমা মিউট, হ্যাঁ। যখন কথা বলবেন শুধুমাত্র তখন আনমিউট করবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে শুরু করি। কারণ আরেকটা জিনিস হচ্ছে, ধরুন আপনাদেরকে যে মিটিং এর লিঙ্কটা দিলাম, সেটা কিন্তু আপনার 11টা, আপনার 11টা 40 কি 45-এর দিকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তার শেষ হয়ে তো এই 20-30 মিনিট হবে না। আমি কিন্তু আরেকটা লিঙ্ক দিব। আরেকটা যখন লিঙ্ক দিব, আপনার গ্রুপের মধ্যে, ওই টাইম কালার গ্রুপের মধ্যে সেটা ইয়ে করে নেবেন, আহ, ঢুকে নেবেন। হ্যাঁ, লিঙ্কটা নতুন পাইলে কিন্তু আপনারা ওইটাতে ঢুকে নেবেন, ঠিক আছে? তো ঠিক আছে, যাই হোক, আমরা শুরু করে দিই আর দেরি না করি। প্রথম কথা হচ্ছে, আপনাদের এখানে নতুন নতুন সাইট অ্যাড হচ্ছে কিন্তু, হ্যাঁ, এটা আপনারা দেখছেন যে এই যেমন এখানে বান্দরবান, ঠিক আছে, হ্যাঁ। মাথায় রাখবেন যে বান্দরবান যখন আগে ছিল যে এক্সাক্ট হচ্ছে বান্দরবান সদর হসপিটাল, ঠিক আছে। এখন বান্দরবান হচ্ছে রুমা হবে। আর ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সিডিসি ব্রাহ্মণবাড়িয়া, যদি বা এখন বিজয়নগর কাজ চলতেছে। নবীনগর এবং বাঞ্ছারামপুরে কিন্তু এই ট্রেনিংটা পাওয়ার পর থেকে, মানে আজকের পর থেকে আপনার কার্টিস পাওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিবেন। চট্টগ্রামে হচ্ছে যেমন আমাদের শুধুমাত্র আরটিএল এ এটা ইয়া ছিল, চালু ছিল এক্সডিএস টেস্টটা। এখন বর্তমানে আপনার এই ট্রেনিংটা পাওয়ার পর পরে সিএমসিএস এবং সাতকানিয়া চালু করে দিবে টেস্টটা, কার্ডের সাথে পাওয়ার পর আর কি। আর চাঁদপুর ক্ষেত্রে হচ্ছে, আগে হচ্ছে চাঁদপুর সদর হসপিটাল ছিল, এখন বর্তমানে হাজীগঞ্জ এবং মতলব সাউথ তারা কার্ডিস পাওয়ার সাথে সাথে শুরু করে দিবে কাজ। আর কক্সবাজার ছিল, যে আগে কক্সবাজার সদর হসপিটালে হচ্ছে এক্সরে করা যেত, এখন বর্তমানে হচ্ছে এই নতুন সাইট যুক্ত হচ্ছে চকরিয়া এবং উখিয়া। ঠিক আছে, এই দুইটা সাইটে কাজ শুরু হবে। আর কুমিল্লার ক্ষেত্রে হচ্ছে, আগে কুমিল্লা মেডিকেল কলেজে এক্সরে করা হতো, বর্তমানে হচ্ছে আরো একটা সাইট অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে 14 গ্রাম। ঠিক আছে, ইউএসসি 14 গ্রাম। আর ফেনী ক্ষেত্রে হচ্ছে সিডিসি ফেনী ছিল, এখন নতুন একটা সাইট অ্যাড হলো, সেটা হচ্ছে ছাগলনাইয়া। ঠিক আছে, ইউএসসি ছাগলনাইয়া।
আর খাগড়াছড়ির ক্ষেত্রে কোনো সাইড এড হয় না, খাগড়াছড়ি সদর হসপিটালে আছে। লক্ষ্মীপুর হচ্ছে আগে লক্ষ্মীপুর সদর হসপিটাল হচ্ছে এক্সট্রা সাইট হইতে হয়, এখন বর্তমানে নতুনভাবে যুক্ত হচ্ছে হচ্ছে না, নতুনভাবে যুক্ত কোনোটাই হয় নাই, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর হসপিটালে। আর নোয়াখালীর ক্ষেত্রে হচ্ছে একটা নতুন সাইট যুক্ত হলে সেটা হচ্ছে কোম্পানিগঞ্জ, সিডিসি নোয়াখালী আগে থেকে ছিল। আর রাঙামাটির ক্ষেত্রে হচ্ছে রাঙামাটি সিডিসি, রাঙামাটিতে আগে থেকে ছিল এক্সডে টেস্ট, এখন বর্তমানে কাপ্তাইটা সংযোজন হবে আর কি। তো এই সবগুলো নতুন সাইট যারা আছে তাদেরকে অবশ্যই কিন্তু কার্টিস তো পেয়ে যাওয়ার কথা, আমি জানি না অনেকে পাচ্ছেন কি পাচ্ছেন না, এটা ডিটেলসটা আমাদেরকে গ্রুপে জানাবেন কারা পান নাই বা কারা পাইছেন আর কি। যারা পান নাই তারা খুব দ্রুত ওই যেসব লিস্ট দেওয়া হচ্ছে কোন সাইট থেকে পাবেন তাদের এমপি ল্যাবের সাথে যোগাযোগ করবেন, একদম কন্ট্যাক্ট নাম্বার সহ দেওয়া আছে। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা যাই যে আমরা তো আপনাদেরকে এই ট্রেনিংটা দিচ্ছি মূলত হচ্ছে আসলে অনলাইনটা করা হচ্ছে এই কারণে যে যারা জিন এক্সপার্টে কাজ করে আসছে, ঠিক আছে, তো এক্স যে কাজটা কোনো ব্যাপারে জাস্ট শুধুমাত্র কিছু জিনিস জানলেই হবে, আপনারা নিজেরাও পারবেন। ঠিক আছে, কাজে এই ক্ষেত্রে মানে এমন না যে যে আপনাকে ট্রেনিং হাতে কলমে না দিলেই যে আপনি শিখতে পারবেন না বা কাজ করতে পারবেন না, সেরকম কোনো কিছু না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসগুলো জানাইতে হবে সেই সংক্ষেপে জিনিসগুলো আমরা জানাবো যাতে আপনারা খুব দ্রুত কাজটা শুরু করতে পারেন। হ্যাঁ, আর আমরা পরবর্তীতে কিন্তু যখন অফিসিয়াল ট্রেনিংটা দেওয়ার সুযোগ থাকবে ওই যে এক্সডিআর এ, তখন আমরা ওই বিশেষ করে নতুন সাইট যারা আছে তাদেরকে আমরা ওই যে অ্যাড করে দেবো কিন্তু। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, কিন্তু আপনারা কাজ শুরু করে দিতে হবে। হ্যাঁ, এখন কাজটা যে শুরু করবেন, আমরা যে এক্সডিআর টেস্ট করবো, তাহলে এক্সডিআর টেস্টটা কোন কোন স্যাম্পলের ক্ষেত্রে আমরা করবো, আমরা অ্যালগোরিদম নিয়ে ডিটেলস আমরা যাব না। যেমন জাস্ট কিছু জিনিস বোঝার ক্ষেত্রে আমরা বলবো আর কি। যেমন এক্সডিআর টেস্ট হচ্ছে এটাই, যেমন জিন এক্সপার্টে আমরা টেস্ট করি, জিন এক্সপার্টে টেস্ট করার পর যখন এমটিবি ডিটেক্টেড আসে, এমটিবি ডিটেক্টেড এর ক্ষেত্রে দেখেন এই যে রিফ রেজিস্ট্যান্স নট ডিটেক্টেড, মানে রিফ রেজিস্ট্যান্স যদি ডিটেক্টেড না হয় কিন্তু এমটিবি ডিটেক্টেড হয়েছে, সেক্ষেত্রে যদি আমার প্রিজামটিভ ডিআরটি মানে 9 ক্রাইটেরিয়া যদি কোনো পেশেন্টের জিন এক্সপার্টে যদি পজিটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এক্সডিআর টেস্টের জন্য আইএনএস দেখার জন্য এক্সডিআর টেস্ট করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এক্সডিআর টেস্ট করতে হবে। আর প্রিজামটিভের ক্ষেত্রে এক্সডিআর টেস্ট করার দরকার নাই। ঠিক আছে, ওইটা রিপোর্ট হিসেবে তারা এমটিবি ডিটেক্টেড রিফ্রেশ নট ডিটেক্টেড হিসেবে দিয়ে দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ধরেন রিফ্রেশন যখন ইনডিটারমিনেট আসে তখন আমরা বলি এটাকে রিপিট টেস্ট করার জন্য। রিপিট টেস্টও যদি এবার ইনডিটারমিনেট আসে তাহলে সেই ক্ষেত্রে প্রিজামটিভ ডিআর হলে, প্রিজামটিভ হলে তো ওই হিসেবে তো রিপোর্ট চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, প্রিজামটিভ ডিআর হলে তখন কিন্তু ওইটার একটা স্যাম্পল এক্সজের সাইটে আসবে, এক্সজের সাইট শুধুমাত্র এক্সজের টেস্টটা করে দিবে। আর এখানে হচ্ছে এই মোটামুটি এই দুইটা সাইডে হচ্ছে এক্সজের টেস্টটা কিন্তু কোন কোন স্যাম্পলের ক্ষেত্রে করবেন সেটা আমি বললাম। এখন আমি যদি দ্বিতীয় নম্বর অ্যালগোরিদমে যাই, দেখেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা তো জানি যে যখন কোনো একটা আরআর হয় তখন আমরা এক্সজার সাইটে পাঠাই দিতাম, সেটা হচ্ছে সেকেন্ড রিপিট টেস্টের জন্য আলট্রাতে, অবশ্যই আলট্রাতে। হ্যাঁ, যেসব আরআর আপনাকে যেমন এই যারা এখন নতুন এক্সজার সাইট করতেছেন আর কি, এক্সজার সাইট টেস্ট করবেন, আর তারা কিন্তু তাদের কাছে বিভিন্ন আরআর পেশেন্টের স্যাম্পল যাবে। তো এই আরআর পেশেন্টের স্যাম্পলটা যাওয়ার প্রথম কথা হচ্ছে তাদেরকে আগে আলট্রা এমটিবি রিফ আলট্রা আলট্রা কার্টিজ দিয়ে অবশ্যই রান দিতে হবে। এটি কিন্তু নর্মাল কার্টিজ দিয়ে রান দিলে হবে না, আলট্রা কার্টিজ দিয়ে রান দিতে হবে। সেই ক্ষেত্রে আলট্রা কার্টিজ যদি না পেয়ে থাকেন আপনারা আপনাদের আশেপাশে কোনো সাইট থেকে এক্সচেঞ্জ করে নেবেন। মানে এক্সপার্ট এক্সডিআর এ যা করবে সবগুলো কিন্তু আলট্রা দিয়ে করতে হবে, বিশেষ করে সেকেন্ড টাইম টেস্ট আর কি, মানে যেটা আর আর ফিল্ডে হয়ে যাবে সেটা যখন আপনার রিপিট টেস্টের জন্য এখানে আসবে সেটা আলট্রা দিয়ে করবেন, এবং সেখান থেকে পজিটিভ আসে দেন হচ্ছে এক্সডিআর যাবে। তাহলে সেটা আমরা আসতেছি পরে। এখন দেখেন মনে করেন আলট্রা দিয়ে টেস্ট করলেন একটা আর আর পেশেন্ট বাইরে আর আর হইলো, এখন আপনার এখানে সেকেন্ড টাইম রিপিট টেস্টের জন্য আপনার ওখানে আসছে। ঠিক আছে, তো এখানে আসলে আপনি প্রথমে কিন্তু অ্যালগোরিদম হিসেবে, এটা আমি অ্যালগোরিদম ডিটেলসে যাচ্ছে না, অ্যালগোরিদম হিসেবে প্রথমে আগে আপনারা ওইটা 10 কালার সাইট মানে এক্সডিআর সাইট গুলোতে আপনারা প্রথমে টেস্ট করবেন ওই পেশেন্টের স্যাম্পলটা কিভাবে আলট্রা এমটিবি রিফ আলট্রা মানে জিন এক্সপার্টের স্যাম্পল যেভাবে রান দেন সেটাই আলট্রাতে যেভাবে রান দেন সেভাবে আপনারা রান দিবেন। রান দেওয়ার পর যখন রিফ রেজিস্ট্যান্স ডিটেক্টেড আসবে, দেখেন মানে এমটিবি ডিটেক্ট রিফ রেজিস্ট্যান্স ডিটেক্টেড আসবে, তখন দেখেন তখন হচ্ছে কিন্তু আমাকে এক্সজেট টেস্টে যাইতে হবে। তাহলে এই এক্সজেট টেস্টে যাওয়ার জন্য আপনাকে আলাদাভাবে কোনো প্রসেস করতে হবে না, বিশেষ করে আপনাদের সাইটের কথা বললাম। হ্যাঁ, আপনি যে ওই যে আলট্রাতে টেস্ট করলেন, যে একটা জিন এক্সপার্ট টেস্ট করলেন, জিন এক্সপার্টের যে এমটিবি ডিটেক্ট রিফ রেজিস্ট্যান্স ডিটেক্টেড আসলো, সেই প্রসেস করে যে স্যাম্পলটা আছে এটা কিন্তু ফেলা যাবে না, ওইটা কিন্তু থাকতে হবে। হ্যাঁ, ওই প্রসেস স্যাম্পল থেকে ঠিক এক্সডিআর কার্টিজ তো আপনারা দেখছেন, হ্যাঁ এক্সডিআর কার্টিজ আপনারা দেখবেন এটা এমটিবি কার্টিজের মতো, জাস্ট শুধুমাত্র নামের মধ্যে বেশ কম আছে। একটা হচ্ছে এমটিবি রিফ, একটা হচ্ছে এমটিবি রিফ আলট্রা, আরেকটা হচ্ছে এমটিবি রিফ
ওই এমটিবি এক্সডিআর, এমটিবি রিফ থাকবে না, এমটিবি এক্সডিআর, ঠিক আছে থাকবে। তার মানে কার্টেজের পুরো দেখতে কিন্তু একই, শুধুমাত্র নামের মধ্যে বেশ কম আছে কার্টেজ, এটা আমি দেখাবো ছবির মধ্যে, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এই ক্ষেত্রে আমি ওই যে সেকেন্ড স্যাম্পল যে আমি আলট্রাতে করলাম, আমার যে স্যাম্পলটা ফ্যালকন টিপে থাকলো, ওই ফ্যালকন টিপে থাকার পর হচ্ছে আমাকে সেটা রিফ রেজিস্ট্যান্ট ডিটেক্টর আলট্রার জন্য আমাকে ওই আলট্রা না, আমাকে এক্সডে টেস্টের জন্য এক্সডে কার্টেজে রান দিতে হবে। তাহলে এক্সডে কার্টেজ রান দেওয়ার সময় কি ওই প্রসেস ফর স্যাম্পল থেকে 2 ml বা তার একটু বেশি আপনি এক্সডে কার্টেজে ঢুকাই দিবেন, ঢুকাইয়ে তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভাবে আপনারা রান দিতে পারবেন। ঠিক আছে, এজ ইউজ জিনিস যেভাবে রান দেয় সেভাবে, মানে তাইলে এখন আপনার অনেক প্রশ্ন আসতে পারে যে তাহলে এক্সডে কার্টেজ যে রান দেওয়ার সময় আমাকে অন্য কোনো কিছু মেনটেন করতে হবে কিনা, হ্যাঁ, যে আমি এমটিবি রিফ দিচ্ছি আবার এক্সডে কার্টেজ দিচ্ছে, তাহলে জিন এক্সপার্ট কিভাবে বুঝবে, তাই না? ওটা বোঝাবুঝির কোনো কিছু না। এক্সডে কার্টেজ যখন একটা স্ক্যান করবেন, হ্যাঁ, আপনার প্রথম কথা হচ্ছে আপনার জিন এক্সপার্ট সাইটে কিন্তু আপনাকে সেটা ইয়ে করতে হবে যে এক্সডিআর এর জন্য যে আমরা জিন এক্সপার্টের কার্টিজ, তো জিন এক্সপার্ট মেশিনে তো 28-29 রকম টেস্ট করা যায়, শুধুমাত্র আমরা তো কয়েকটা টেস্ট করি মাত্র, যে এমটিবি, টিবি করি, এইচআইভি করি, এক্সডিআর টেস্ট করি। তাহলে এই যে প্রত্যেকটা টেস্ট যে ভিন্ন ভিন্ন টেস্ট করতে, প্রত্যেকটা কার্টিজের সাথে কিন্তু একটা সিডি থাকে, কিন্তু খেয়াল করবেন এটা হচ্ছে এডিএফ বলা হয়, এসএ ডেফিনিশন ফাইল, ঠিক আছে? তো এইটা আপনার যখন নতুন এক্সডে টেস্ট করবেন কিন্তু ওই ফাইলটা কিন্তু ওখানে আপডেট করতে হয়, তো এই ফাইলটা আপডেট আছে কিনা সেটা আপনারা অবশ্যই সেভিটের সাথে যোগাযোগ করে নেবেন। আমার মনে হয় এতদিন আপনারা যোগাযোগ করে ফেলছেন, যা বুঝে থাকলেও আপনি ওই যে লোকাল সিভিট যারা আছে, যারা কাজ করে বায়ো ট্রেডের, তাদের সাথে কথাবার্তা বলে বলবেন যে আমার এখান তো এখানে এক্সডে হবে, আমরা এই জিন এক্সপোর্ট মেশিনটা এক্সডে এর জন্য আপডেট করে দেন, ঠিক আছে, এডিএফ ফাইলটা তখন আপডেট করে, তাইলে কিন্তু আপনার ওই কার্টিজটা আপনার ওখানে রান দিতে পারবেন। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু আপনার কার্টিজে ইয়ে করলে কিন্তু সেটা ওই কার্টিজ স্ক্যান নিবে না, বলবে যে মানে এই প্রোগ্রামটা এখানে চালু করা নাই। হ্যাঁ, এই কথাটা বলবে। তাহলে আমরা এই যে এক্স ডে করবে, এক্স ডে করার পর হচ্ছে সেটা আমরা দেখবো যে এফ কিউ মানে কি, ফ্লোর কোন রেজিস্ট্যান্স ডিটেক্টেড হলো নাকি নট ডিটেক্টেড হলো, নাকি এমটিবি নট ডিটেক্ট, এইগুলো আমরা ডিটেলস আসতেছি এই রেজাল্ট গুলো নিয়ে, তখন আপনার কথা বলতে সুবিধা হবে। আর এখানে দেখেন, আহ, ধরেন আমি আলট্রা কার্টিজের মধ্যে রান দিলাম, আলট্রা কার্টিজ রান দেওয়ার পর জিন এক্সপার্টে দেখা যাচ্ছে ওই আর আর পেশেন্টটার আপনার ওইখানে এক্সডিএস সাইটে আসছে কি এমটিবি ডিটেক্টেড, রিফ্রেশড নট ডিটেক্টেড, যেটা আমার এস জিন এক্সপার্টের রেজাল্ট আসে সেভাবে আসতে পারে, বা রিফ ইনডিটারমিনেট যদি আসে, তাহলে সেক্ষেত্রে কি যদি কন্ডাক্ট এক্সপার্ট এমটিবি এক্সডিআর, মানে সেই ক্ষেত্রে যদি পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কিন্তু এক্সডিআর এ রান দিতে হবে। এক্সডিআর রান দিব কেন? আইএনএস টা দেখার জন্য, ঠিক আছে, এটা আমরা বলবো আইএনএস টা কিভাবে দেখবো, কিভাবে রেজাল্টটা হবে আর কি, তখন আইএনএস এর উপর বেস করে তারপর হচ্ছে অ্যালগোরিদমের অনুযায়ী ক্যাটাগরি 1 পাবে না, যে মানে অ্যালগোরিদম 1 হিসেবে তার ট্রিটমেন্ট হবে কিন্তু, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে এমটিবি আপনি যখন প্রথম জিন এক্সপার্ট কাজ করতেছেন সেক্ষেত্রে হচ্ছে আলট্রা কার্টিজ আপনি প্রথমে রান দিলেন, আর পেশেন্টের স্যাম্পলটা প্রথম অবস্থায় এমটিবি নট ডিটেক্টেড হয়, এমটিবি নট ডিটেক্টেড আপনি এমটিবি নট ডিটেক্টেড হিসেবে রিপোর্টটা দিয়ে দিবেন, ঠিক আছে, হ্যাঁ। সেটা পরবর্তীতে ওই ডাক্তার ক্লিনিক্যাল ইভালুয়েশনের মাধ্যমে ইয়া করবে, ঠিক আছে, হ্যাঁ, ইভালুয়েশনের মাধ্যমে যাবে। আবার এমটিবি ট্রেস ডিটেক্টর আসলে কিন্তু এটা হচ্ছে ফলো অ্যালগোরিদম 1, আপনার এমটিবি ট্রেস ডিটেক্টর আসতে পারে, এমটিবি ট্রেস ডিটেক্টর আসলে কিন্তু এক্সডিআর যাইতে হবে না, এমটিবি নট ডিটেক্টর আসলে এক্সডিআর যাইতে হবে না, আবার এমটিবি ট্রেস ডিটেক্টর আসলে আমার ওই এক্সডিআর টেস্টে রান দিতে হবে না, ঠিক আছে, হ্যাঁ। তখন সেই ক্ষেত্রে হচ্ছে এমটিবি ট্রেস ডিটেক্টর আসলে ওই যে ক্যাটাগরি অ্যালগোরিদম 1 হিসেবে আমার কি ওই ক্যাটাগরি 1 পাবে, বা ওই আপনার মূলত ক্যাটাগরি 1 পাবে, ঠিক আছে, ওই হিসেবে কিন্তু ট্রিটমেন্টটা পাবে। আচ্ছা, এখন আমরা আসি, এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, আসলে সবগুলো ডকুমেন্ট আমার মনে হয় দরকার নাই, তারপর আমরা দিয়ে দিব যে জিনিসটা আহ, এক্ষেত্রে আমি একটা বলি যে অনেক সময় আপনারা মনে করতে পারেন যে এটা আরআর হয়ে আসছে, ঠিক আছে, কিন্তু আম, এটা আমার জিন এক্সপার্ট মানে এক্সডিআর এক্সপার্ট আলট্রাতেও আমি পাইলাম, হ্যাঁ, পজিটিভ পাইলাম আর কি, হয়তো বা ভেরি লো পাইলাম, ঠিক আছে, কিন্তু আমার এক্সডিআর টেস্টে দেখা যাচ্ছে সেটা আবার নেগেটিভ আসছে, হ্যাঁ, আসতেই পারে, ঠিক আছে, কারণ এমটিবি রিফ আলট্রা আলট্রা যে লো লেভেলের ডিটেকশনটা করে, কিন্তু এমটিবি এক্সডিআর কিন্তু সেই লেভেলের ডিটেকশন করে না, দেখা যাচ্ছে খুব কম লেভেলে যদি আলট্রা ডিটেকশন করে আপনার কিন্তু সেটি কিন্তু আপনার ওই এমটিবি রিফে গিয়ে দেখা যাচ্ছে সেটা নেগেটিভ আসতে পারে। যেমন আমরা বলি যে আলট্রাতে আপনার 20 থেকে 22টা সিএফইউ মানে কলোনি ফর্মিং ইউনিট বা ব্যাকটেরিয়া যদি থাকে, সেটা
ডিটেক্ট করতে পারে, কিন্তু আপনার এক্সডি এর কিন্তু এত এত কম লেভেলে কিন্তু ডিটেক্ট করতে এক্সডি এর হচ্ছে এজ ইউজুয়াল আগে জিন এক্সপার্টের মতো এমটিবি রিফ কার্টিজের মতো হচ্ছে 130 থেকে 32, হ্যাঁ, রেঞ্জে কিন্তু আপনার ডিটেক্ট করতে হবে। তার মানে 130 থেকে 32 রেঞ্জে যদি কম হয়ে যায় ব্যাকটেরিয়া, তাহলে কিন্তু সেই এক্সডি এর কিন্তু নেগেটিভ দিবে। হ্যাঁ, আর এমটিবি ট্রেস ডিটেক্টর কখনো এক্সডি আর হবে না, এটা মাথায় রাখবেন। এখন এখন দেখেন, এই যে এই যে এই চিত্রের মধ্যে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে এই এক্স জে কাটেছে কিরকম দেখতে, ঠিক আছে? হ্যাঁ, এক্স জে কাটেছে হচ্ছে এক্সপার্ট এমটিবি এক্সডিআর, এক্সপার্ট এমটিবি এক্সডিআর বারকোড একই, দেখতে কিন্তু সেম, কিন্তু জাস্ট শুধু নামটা বেশ কম। তাহলে এই নামটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা এক্সডিআর কার্টিজ নাকি এটা এমটিবি রিফ কার্টিজ নাকি এটা এমটিবি রিফ আলট্রা কার্টিজ। ঠিক আছে? এগুলো দেখার এগুলো ইয়ে করে লাভ নেই। আহ, আমরা যে জিনিসটা দেখবো, আপনারা দেখবেন, আপনি যখন জিন এক্সপার্টে রান দিবেন, ঠিক আছে, এক্সডিআর কার্ডিজে কিন্তু একইভাবে কিন্তু জিন এক্সপার্টের কার্ডিজের মতো থাকে, একটা প্যাকেটের মধ্যে ওই যে 10টা 10টা করে থাকে, 10টা ফাইল থাকে, ট্রান্সফার পিপেট থেকে একই জিন এক্সপার্ট কার্ডিজের মতো। এবং স্টোরেজ কিন্তু 2 to 28 ডিগ্রি, ওই যে আমরা জিন এক্সপার্টের কার্ডিজ যেভাবে রাখি সেভাবে কিন্তু আমরা রাখবো। এবং কার্টেজ সবসময় কিন্তু 2 to 28 ডিগ্রি, মানে আমাদের ফ্রিজিং টেম্পারেচার রাখতে হবে, ঠিক আছে, মানে রেফ্রিজারেটর রাখতে হবে 2 to 8 ডিগ্রিতে। হ্যাঁ, আর কাজটা করতে হবে তখনই যখন ওপেন করব, তখনই কিন্তু আমরা শুধুমাত্র স্যাম্পলটা দিব। হ্যাঁ, আমরা এমন না যে ওই যে আগে করে স্যাম্পলটা রেখে দিব তারপর 1 ঘন্টা পর রান দিব, সেরকম যাতে না হয়। এরকম করতে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু উলটপালট আসবে। এগুলো এজ ইউজুয়াল আপনার জিন এক্সপার্ট কার্টেজের মতো আপনারা কিন্তু কাজগুলো করবেন। হ্যাঁ, এখানে ইয়েগুলো সেম কিন্তু। হ্যাঁ, আর এখানে আমি শুধুমাত্র রিপোর্টিং সেকশনটা একটু যাই, রিপোর্টিং সেকশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর ওই যে একই কথা, হ্যাঁ, যে জিনিসটা আমরা স্যাম্পলটা জিন এক্সপার্টে, এটা হচ্ছে পুরোটা হচ্ছে জিন এক্সপার্ট এক্সপার্টের কার্টিসের প্রিপারেশনটা পুরোটা হচ্ছে একটা জিন এক্সপার্টের প্রিপারেশন মতো। ওই যে স্পুটাম স্যাম্পলের সাথে আমি বাফার মিক্স করব ডাবল অনুপাতে, তারপর শেকিং করব, তারপর 10 মিনিটস রাখবো, তারপর কি 5 মিনিটস রাখবো, ঠিক আছে, হ্যাঁ, আবার শেকিং করব, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখান থেকে আমি 2 ml নিয়ে এক্সরে কার্টিসে। কিন্তু আমরা যেহেতু এই এক্স ডে টেস্টটা আর আর পেশেন্টের ক্ষেত্রে মনে রাখবেন, আর আর পেশেন্টের ক্ষেত্রে যেহেতু আমরা আলট্রা আগে করতেছি, আলট্রা করার পর হচ্ছে আমরা এক্স ডে করতেছি, কাজে আলট্রার জন্য যে প্রসেসটা করলাম, আলট্রার জন্য যে প্রসেসটা আমরা ফ্যালকন টিপের সাথে বাফারের সাথে মিক্স করে যে প্রসেসটা করলাম, সেক্ষেত্রে কিন্তু 2 ml আমরা আলট্রাতে খরচ করলাম। বাকি তো আরো 6 ml 7 ml 8 ml তো থাকবে। ওখান থেকে 2 ml আমরা সরাসরি কার্ডিসের জন্য এক্স রে কার্ডিসে দিয়ে দিব, আমার আলাদাভাবে কোনো প্রিপারেশন লাগবে না। শুধুমাত্র 9 ক্রাইটেরিয়া স্যাম্পলের ক্ষেত্রে খেয়াল করবেন, 9 ক্রাইটেরিয়া স্যাম্পলের ক্ষেত্রে মানে প্রিজামটিভ ডিএতে যেগুলো পজিটিভ হবে, যেটা আমরা অ্যালগোরিদমে দেখলাম, সেক্ষেত্রে হচ্ছে এই সমস্ত স্যাম্পলগুলো সাধারণত আপনার এক্সডিএর আসছে কেন, আইএনএসটা দেখার জন্য, আইএনএস সেন্সিটিভ নাকি রেজিস্ট্যান্স সেটা দেখার জন্য। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেটাকে কিন্তু কোনো আলট্রা করতে হবে না, আমার অ্যালগোরিদমে কিন্তু বলা নাই যে তাদেরকে আমি আলট্রা করে সেকেন্ড টেস্ট করবো। তাদেরকে কিন্তু আমি সরাসরি এক্সডিএর টেস্ট করবো। তাহলে এক্সডিএর টেস্টের জন্য তো আমার তো স্যাম্পল বানাইতে হবে, ঠিক আছে। ওই যে এক্সডিএর টেস্টের জন্য যে প্রথমে স্যাম্পল নিব, তারপর ডাবল অনুপাতে বাফার নিব, তারপর মিক্স করব, 10 মিনিট রাখবো, আবার মিক্স করব, আবার 5 মিনিট রাখবো, আবার তারপর হচ্ছে 2 ml আমি এক্সডিএর কার্টিজে রান দিয়ে দিব। ঠিক একইভাবে আপনারা যেভাবে জিন এক্সপার্টের কার্ডিসের সময় যেমন পেশেন্ট আইডি স্যাম্পল আইডি যে আপনারা দেন, ওই যে ইনফরমেশন যেভাবে দেন ঠিক সেভাবে। তবে এখানে একটা জিনিস দেখবেন, এখানে অনেক সময় অনেকের ক্ষেত্রে কিন্তু পেশেন্ট আইডি স্যাম্পল আইডি দুইটা আইডি কিন্তু থাকে। হ্যাঁ, আপনারা মূলত হচ্ছে কিন্তু স্যাম্পল আইডিটা দিবেন, ঠিক আছে, পেশেন্ট আইডি না, স্যাম্পল আইডিটা দিবেন, এটা ম্যান্ডেটরি। পেশেন্ট আইডি চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু স্যাম্পল আইডিটা দিবেন। অনেকেই কিন্তু পেশেন্ট আইডিটা দেয় কিন্তু স্যাম্পল আইডিটা দেয় না। স্যাম্পল আইডি না দেওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার ওই যে ওই কোন স্যাম্পলের আইডি সেটা কিন্তু আপনি ধরতে পারেন, দেখা যাচ্ছে 13 14 সংখ্যার একটা ও কার্ডিজের একটা বারকোড একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা চলে আসে কিন্তু 13 14 15 16 17 সংখ্যার। তো এই 17 সংখ্যার তো জীবনে কখনো এটা বের করা সম্ভব না। হ্যাঁ, কাজে সেই ক্ষেত্রে আপনার স্যাম্পল আইডি যেটা 1 2 3 4 করে করবেন, সেটা কিন্তু আপনারা ওইভাবে স্যাম্পল আইডিটা ইয়ে করবেন। হ্যাঁ, আপনারা মেনটেন করবেন।
আচ্ছা, ঠিক আছে। আর আহ, আরেকটা জিনিস হচ্ছে, আমি রিপোর্ট নিয়ে কথা বলি, মানে রিপোর্ট বলতে কি এখানে আসলে ওই রেজিস্ট্যান্সটা কেমন আসে সেই জিনিসটা দেখানোর জন্য দেখেন, এক্সডিআর দেখবেন যে এখানে কয়েকটা ড্রাগের এগেনস্টে কিন্তু রেজিস্ট্যান্স শো করবে কিন্তু, হ্যাঁ। আপনার আহ, যেমন আমি দেখাচ্ছি, এই যে এটা ক্লিয়ার হবে। এই যে এটা হচ্ছে এক্সিয়ার এর রেজাল্ট, ঠিক আছে। হ্যাঁ, এক্সিয়ার এর রেজাল্ট কি দেখেন, এক্সিয়ার এর রেজাল্ট যখন আমরা জিন এক্সপার্টে যেমন আসে এমটিবি ডিটেক্টেড, হাই মিডিয়াম লো রিফ্রেশ নট ডিটেক্টেড আসে, ঠিক এক্সিয়ার এর ক্ষেত্রে কিন্তু রিপোর্টে এইভাবে আসবে যে এমটিবি ডিটেক্টেড, তারপর হচ্ছে এই যে আইএনএস, এফএলকিউ, এমিকাসিন, কেন মানে ক্যানামাইসিন, ক্যাপ্রিওমাইসিন, ইথিওনামাইড। তার মানে কয়টা রেজাল্ট দিবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সাথে এমটিবি রেজাল্টও দিবে কিন্তু, ঠিক আছে। এখন দেখেন এখানে এমটিবি, প্রথম কথা হচ্ছে সে আগে এমটিবি আছে কিনা দেখবে। হ্যাঁ, আপনি যখন রান দিচ্ছেন নেক্সট ডে তখন সে আগে এমটিবি আছে কিনা, এমটিবি যখন যদি এমটিবি ডিটেক্টরটা, তাহলে কিন্তু এগুলো ডিটেকশনের প্রশ্ন আসতেছে, ঠিক আছে। এগুলো ডিটেক্টেড হলো কি হলো না, তাহলে কিন্তু তখন সে শো করবে। যদি এমটিবি ডিটেক্টেড না হয়, তাহলে কিন্তু এগুলো আসবে না। হ্যাঁ, এই জিনিসগুলো আসবে না, ঠিক আছে। এই জিনিসগুলো আসবে না, তখন সরাসরি শুধু আসবে যে এমটিবি নট ডিটেক্টেড, ঠিক আছে। আপনার এমটিবি নট ডিটেক্টেড হলে আপনি এমটিবি নট ডিটেক্টেড দিবেন রেজাল্টে, ঠিক আছে। আর এখানে দেখেন, যেমন এখানে কি আছে, এমটিবি ডিটেক্টেড, দেখেন এমটিবি ডিটেক্টেড আইএনএস, এফএলকিউ, এমিকাসিন, ক্যানামাইসিন, ক্যাপ্রিমাইসিন, ইথিওনামাইড। আমার মূল দরকার হচ্ছে আইএনএস মানে কি আইসোনিয়াজিন, এফএলকিউ মানে হচ্ছে ফ্লোরোকোনোজোল, ঠিক আছে, এম কে মানে এমিকাসিন, ক্যানামাইসিন, ক্যাপ্রিমাইসিন, সিএপি, হ্যাঁ। আর ইটিএস মানে ইথিওনামাইড। এখানে একটা জিনিস দেখেন, আমার মূল জিনিসটা হচ্ছে আমি এক্সডিআর দেখবো, এক্সডিআর দেখবো যে এই দুইটা ড্রাগ, ঠিক আছে, আইএনএস এবং ফ্লোরোকোনোজোল রেজিস্ট্যান্স কিনা। কারণ নাইন্থ রেটের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আইএনএসটা রেজিস্ট্যান্স আছে কিনা, আবার এক্সডিআর এর ক্ষেত্রে দেখতেছি যে এফএলকিউ রেজিস্ট্যান্স আছে কিনা, হ্যাঁ। আর অন্যান্য ড্রাগ যেগুলো দেখছেন যে এমিকাসিন, ক্যানামাইসিন, ক্যাপ্রিমাইসিন, এগুলো আমার দরকার নেই, এগুলো এখন বর্তমানে ইউজ হয় না, ঠিক আছে। এগুলো হচ্ছে সেকেন্ড লাইন ইনজেক্টেবল ড্রাগ, যেগুলো এখন বর্তমানে ইউজ হয় না। সুতরাং এগুলো রেজিস্ট্যান্স আসুক আর সেন্সিটিভ আসে, এটা আমার বিবেচ্য বিষয় না। ইভেন এরর আসুক, হ্যাঁ, এটাও কিন্তু আমার দেখার বিষয় না। ইথিওনামাইডটাও কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, কারণ আমরা মোটামুটি দেখবো যে আইএনএস এবং এফএলকিউ, কিন্তু আমরা রিপোর্ট দেওয়ার সময় যেটা আসছে সবগুলো কিন্তু ওভাবে দিবে, এটা আমি রিপোর্ট কপিটাও কিন্তু আমরা দেখাবো। হ্যাঁ, এটা দেখেন, এই জিন এক্সপার্টের রেজাল্টটা দেখেন যে যখন দেখবেন এমটিবি ডিটেক্টেড, ঠিক আছে, এখানে সবগুলো কিন্তু রেজিস্ট্যান্স ডিটেক্টেড, হ্যাঁ, আইএনএস রেজিস্ট্যান্স ডিটেক্টেড, এফএলকিউ রেজিস্ট্যান্স ডিটেক্টেড, এমিকাসিন, ক্যানামাইসিন সবগুলো কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু ডিটেক্টেড, হ্যাঁ। কাজে এটাকে বলা হয় যে ওয়ান কাইন্ড অফ এক্সজের পেশেন্ট কিন্তু, হ্যাঁ, এরকম পেশেন্টও পাইতে পারেন আপনারা, হ্যাঁ, যদিও খুব কম, হ্যাঁ। আর এই রেজাল্টের ক্ষেত্রে দেখেন এমটিবি ডিটেক্টর আসছে, ঠিক আছে, কিন্তু আইএনএস রেজিস্ট্যান্স ডিটেক্টর আসছে, আইএনএস রেজিস্ট্যান্স ডিটেক্টর আসছে, কিন্তু ফ্লোরোকুইনিন, এমিকাসিন, ক্যানামাইসিন, ক্যাপ্রিমাইসিন, ইথিওনামাইড, ঠিক আছে, এই ড্রাগগুলো কোনোটা কিন্তু রেজিস্ট্যান্স আসে, রেজিস্ট্যান্স আসলে কিন্তু লাল কালার চলে আসবে, কারণ তার মানে আমরা কিন্তু কালার দেখে বুঝতে পারবো যে কোনটা রেজিস্ট্যান্স আসছে, কোনটা রেজিস্ট্যান্স আসে না। তারপরটা দেখি, এই যে যেমন এইটার ক্ষেত্রে হচ্ছে কি, দেখেন এমটিবি ডিটেক্টর আসছে, ঠিক আছে, কিন্তু আইএনএস রেজিস্ট্যান্স ডিটেক্টর আসছে। আবার ওই যে এফএলকিউ মানে ফ্লোর কোন রেজিস্ট্যান্স লো হোক আর হাই হোক মিডিয়াম হোক, কিন্তু ফ্লোর কোন রেজিস্ট্যান্স ডিটেক্টর আছে, কাজে আপনি ফ্লোর কোন রেজিস্ট্যান্স ডিটেক্টর দিবেন কিন্তু, হ্যাঁ, রিপোর্টিং এর মধ্যে। আর এগুলো হচ্ছে নট ডিটেক্টেড আসছে, সেটা সেন্সিটিভ দিবেন। এটা দেখেন, এটার ক্ষেত্রে কিন্তু আবার আসছে একটু ভিন্ন টাইপের, যে এমটিপি ডিটেক্টর আসছে, ঠিক আছে, এমটিপি ডিটেক্টরের সাথে আইএনএস রেজিস্ট্যান্স ডিটেক্টর আসছে, ঠিক আছে, এবং এফএলকিউ রেজিস্ট্যান্স ডিটেক্টর আসছে, ক্যানামাইসিন রেজিস্ট্যান্স ডিটেক্টর আসছে, ক্যাপ্রিমাইসিন সেন্সিটিভ আসছে, এমিকাসিন নট ডিটেক্টর আসছে, সেন্সিটিভ আসছে, ইথিনোমেট আবার রেজিস্ট্যান্স ডিটেক্টর। কাজে রেজিস্ট্যান্স ডিটেক্টর যেগুলো আছে সেগুলো আমি রেজিস্ট্যান্স আর দিয়ে লিখবো, ওই যে লাল কলম দিয়ে যেভাবে আমরা আর আর লিখি, পজিটিভ হলে লাল কলম দিয়ে সেভাবে আমরা লিখবো। এটা দেখেন এমটিপি ডিটেক্টর, এটার ক্ষেত্রে হচ্ছে আইএনএস রেজিস্ট্যান্স ডিটেক্টর আসছে, এফএলকিউ রেজিস্ট্যান্স নট ডিটেক্টর আসছে কিন্তু, হ্যাঁ, তার নট ডিটেক্টর মানে সেন্সিটিভ। এমিকাসিন রেজিস্ট্যান্স কি আসছে, ইনডিটারমিনেট। এটা হচ্ছে ওই যে আমরা ইনডিটারমিনেট রেজাল্ট দেখি না, জিন এক্সপার্ট এরর ইনভ্যালিড নো রেজাল্ট, এরর ইনভ্যালিড নো রেজাল্ট এবং ইনডিটারমিনেট, এগুলো হলে কিন্তু আমরা রিপিট টেস্ট করি, ঠিক আছে। তো রিপিট টেস্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে যে এমিকাসিন, ক্যানামাইসিন, কেপ্রিমাইসিন এবং ইথিওনামাইড, এই জিনিসগুলো যদি আমার এরর ইনভ্যালিড নো রেজাল্ট আসে, তাহলে কিন্তু এটা আমার
রিপিট করার কোনো দরকার নেই। আমার মূল জিনিসটা হচ্ছে বারবার আমি বলতেছি আইএনএস এবং এফএল কিউ। এইখানে যদি আমার কোনোটা যদি এরর চলে আসে তাহলে কিন্তু আমাকে সেটা রিপিট করতে হবে স্যাম্পল। ঠিক আছে। এফএল কিউ রেজিস্ট্যান্স যেটা, কারণ আমি তো এটা দেখি তো বুঝবো যে এফএল কিউ রেজিস্ট্যান্স যদি ডিটেক্ট হয় তাহলে সে প্রি এক্সজে বা এক্সজে হয়ে যাবে। ঠিক আছে। তো কাজে আমার এই জিনিসটা যদি না দেখে তাহলে তো আমার এক্সজে টেস্টের কোনো মূল্যই থাকতো না। হ্যাঁ, এই কারণে আমার এই দুইটা জিনিস অবশ্যই কিন্তু আমাকে দেখতে হবে যে